হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে আজকে রান্না দেখাবো ছোটো মাছ চচ্চড়ি। এটা হচ্ছে আমাদের বাগেরহাটে বলে আবাদি আবাদি সেলাম আছে, ছোটো ছোটো ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। এখানে আলু, পেঁয়াজ ফুল আর হচ্ছে টমেটো, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার এটা আমি সুন্দর করে হাতে মাখাবো। হাতে মাখায় আজকে একসাথেই বসিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। ছোটো মাছ দিলাম, পেঁয়াজের ফুল, পেঁয়াজ কলি দিলাম, পেঁয়াজ কলি দিলাম, আলু দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর সাথে একটু লাল গুঁড়ো মরিচের গুঁড়ি দিয়ে দেব। এবার দিয়ে দেব তেল। এবার সুন্দর করে আমি হাতে মাখায় নেব। ভালোভাবে হাতে মাখিয়ে নেব। সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমি করব, একটু পানি দিয়ে দেব। এই যে একটু আমি হাতটা ধুতে আমার যতটুক পানি লেগেছে ওই পানিটুকু আমার হাতে মশলা মাখানো ছিল, পানিটুকু আমি সুন্দর করে দিয়ে দিব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন চুলাটা জ্বালিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিই, হতে থাকুক। দেখি আমার ছোটো চচ্চড়ি মাছ কত দূর হলো। হ্যাঁ, সুন্দর মতো একটা ঘ্রাণ আসছে। আমি একটু নাড়াচাড়া করে দিই। আমার চচ্চড়ির পানিটা অনেক টেনে গেছে, আর কিছুক্ষণ সময় লাগবে, হতে থাকুক। দেখি পানি অনেক টেনে গেছে, আমি একটু ছড়া ছড়া চারপাশে দেব। এই অল্প অল্প পানি আছে, টেনে যাবে। চচ্চড়িটা প্রায় শেষের পথে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে একটু লাগা লাগা ভাব হবে, একটু ধরে ধরে যাবে, খেতে ভালো লাগবে। এরকম হলে খেতে ভালো লাগবে, স্বাদও হবে। একটু নিচ থেকে একটু লাগা লাগা ভাব হলে। আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে, নিচ থেকে একটু লাগা লাগা ভাব। দেখেন আমার চচ্চড়িটা হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে নেব। তো আমার ছোটো মাছ রান্না চচ্চড়ি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।